আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি শাস্ত্র ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো আজকে কথা বলবো হচ্ছে সেকেন্ড টাইমারদেরকে নিয়ে, অর্থাৎ সেকেন্ড টাইমারদেরকে নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলার মানুষের খুবই অভাব। হ্যাঁ, তো আমি নিজে যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, আমি সেকেন্ড টাইম দিয়ে শাস্ত্রের এই যে শুরুতে যে পরিচয়টা বললাম না যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আমি সেকেন্ড টাইম দিয়ে কিন্তু শাস্ত্রের টপ রেজাল্ট করে তারপর হচ্ছে এই সাবজেক্টে ভর্তি হইতে হয়েছে। সো এই মুহূর্তে তোমাদের যে জার্নিটা বা তোমাদের যে সময়কার যে পরিবেশটা এটার সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারলে সেটা আমি করতে পারবো, কারণ আমি ওই সময়টার ভেতর দিয়ে আসছি এবং আমি ওই পাহাড় বেয়ে আসছি। এই যে আমি যেটা দেখাইলাম যে জিরো থেকে একদম ফার্স্টে আসার মাঝখানে যে এই যে অনেকগুলো অবস্টেকল, হিলস, এই সকল ব্যাপারগুলা কিন্তু তোমরা স্টেপ ওয়াইজ কিন্তু পার করবা, যেটা আমি অলরেডি করে আসছি। সো তোমাদের সাথে অনেকটা রিলেটেড হবে। তো তোমরা যারা আসলে এখন পর্যন্ত শুরু করতে পারো নাই, যে সেকেন্ড টাইমে আসলে তোমাদের ভালো একটা কিছু করার সুযোগ আছে, এটা জানার পরেও তোমাদের আসলে কোনো তালি পাচ্ছ না যে আমি কিভাবে শুরু করবো, হাউ টু স্টার্ট, এবং পরবর্তীতে আমার শুরু করার পরে প্রত্যেকটা স্টেপ কেমন হওয়া উচিত, প্রত্যেকটা জায়গায় কিন্তু কথা বলার আছে। দেখো, তোমাদের ফার্স্ট টাইমে হয় না মানে কি, তোমাদের প্রপার গাইডলাইনের অভাব ছিল, প্রপার প্রিপারেশনের অভাব ছিল। হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই বলতে পারো না যে 100% তুমি বা সবকিছু মেনে সবকিছু মেনটেন করে পড়াশোনা করছো, তারপরেও হয় নাই। না, তোমার কোন একটা জায়গায় লিঙ্কেজ আছে বা তোমার কোন একটা জায়গায় প্রবলেম আছে, যেটা তুমি স্বীকার করতে হবে। সো তোমাদেরকে আমি আজকে বলবো যে কিভাবে আসলে ওই ব্যাপারগুলো ওভারকাম করে এই যে একদম এখান থেকে সাস্টের মতো একটা জায়গায় চলে আসতে পারো। সো শুরু করা যাক। দেখো, প্রথমত হচ্ছে আহ এই যে আমি যে কয়েকটা হিল লিখে রাখলাম বা কয়েকটা জায়গা দেখালাম যে এখানে পাহাড় বেয়ে বেয়ে আসলে তোমাদেরকে আসলে মেইন যে ডেস্টিনেশন সেখানে পৌঁছাইতে হবে। দেখো, প্রথমত হচ্ছে তোমরা এই মুহূর্তে অনেক বেশি ডিমোটিভেট হয়ে আছে, কারণ খুবই স্বাভাবিক। চান্স হয় নাই, ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমাকে অপদস্থ করা হচ্ছে, কারণ তুমি একটা বিশাল একটা অ্যাডমিশন জার্নির কোনো জায়গায় চান্স পাও নাই, কিংবা যারা দৃষ্টিতে 30 থেকে 40 মার্কস পাইছো কিন্তু তোমাদের এক্সপেকটেশন অনেক বেশি, যে ভাই আমি আরো অনেক বেশি পাওয়ার মতো এবিলিটি আমার আছে, আমার ইঞ্জিনিয়ারিং পড়ার শখ ছিল আজীবন, সাস্টেন পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার আসলে স্বপ্ন শেষ। না, তোমার জন্য সেকেন্ড টাইমে কিন্তু সুযোগ আছে। তো তোমরা মানে সবচেয়ে বেশি যেটা এই মুহূর্তে তোমরা ফিল করতেছো সেটা হলো ডিমোটিভেটেড। এখন ডিমোটিভেটেড থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু ওইটা কিন্তু অস্বাভাবিক হয়ে যাবে যখন তুমি একটা লং পিরিয়ড ধরে তুমি এই ডিমোটিভেশনটা তোমার ভিতরে কাজ করে। সো এটা থেকে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে কামব্যাক করতে হবে। তো এই ডিমোটিভেশন থেকে মোটিভেশনে ফিরে আসার জন্য তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে এই যে আমি লাস্টে এটা নিয়ে আলোচনা করবো, মেন্টরশিপ কোর্স। এই কোর্স তোমাকে আসলে শেখাবে যে কিভাবে আসলে তোমার সেকেন্ড টাইম জার্নিটা পার করা উচিত, তোমাকে কোন রাস্তা যাওয়া উচিত। যেহেতু তুমি অলরেডি ফেইলিওর, তার মানে কি তুমি রাস্তা সম্পর্কে তোমার অবগত তুমি নাই, তুমি কোন জায়গায় প্রবলেম, তোমার কি আসলে তোমার মধ্যে ঘাটতি ছিল, এই ব্যাপার নিয়ে আসলে তোমার মধ্যে কোনো ফিলিংসই কাজ করতেছে না। সো তোমাকে ওইটাতে হেল্প করবে একজন মেন্টর, যে তোমাকে ধরায় ধরায় বলবে যে এইটাতে সমস্যা ছিল তোর, এই প্রবলেমটাতে তোর সমস্যা ছিল, এই প্রবলেমটা তোকে এইভাবে করা উচিত, তোর এই জিনিসটা অন্যভাবে করা উচিত, তোর এই দিকে হাঁটা উচিত। সোজা এইসব টোটাল একটা গাইডলাইন তোমাকে দিয়ে রাখবে। আচ্ছা, দেখো পরবর্তীতে কি। আচ্ছা, তার একটা ডেমো আমি দেখাই যে তুমি আসলে মেন্টরশিপ বলতে কি বুঝো। দেখো, মনে করো যে তুমি বাসায় বসে পরীক্ষা দিচ্ছ এতদিন, এবং এটা হচ্ছে এক্সাম হলের পরীক্ষা। তো বাসায় বসে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, তখন মানে তোমার কাছে হিউজ সময় থাকে, তোমার কাছে স্পেস অনেক বেশি থাকে, এবং তোমার কাছে ক্যালকুলেটর থাকে। তো তোমাকে সে ফর এক্সাম্পল একটা একটা প্রবলেম দিল যে কোন জায়গায় উপর থেকে একটা বস্তু পড়তেছে, পড়ন্ত বস্তু, কোন জায়গায় তার গৃহ শক্তি গতি শক্তির সামথিং গুণ হবে, ধরে নাও 2 গুণ অথবা 3 গুণ। সো এটা কিভাবে করি আমরা? নর্মালি একটা বস্তু পড়তেছে, দেন আমরা ধরে নিই ভূমি থেকে এক্স উচ্চতা তার এই ঘটনাটা ঘটবে। তখন আমরা ভূমি থেকে এক্স উচ্চতা হইলে উপরের অংশটুকু হবে এইচ মাইনাস এক্স। দেন এখান থেকে আমরা এই যে সূত্র বসাইয়া ভি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2a h, এখান থেকে নানান ভাবে কাহিনী করে আমরা 5 মিনিট সময় নিয়ে ক্যালকুলেশনটা করি। কিন্তু তোমাকে এইভাবে কিন্তু করলে কখনোই পরীক্ষায় চান্স হবে না। তোমাকে ওইভাবেই করতে হবে যেভাবে তোমাকে পরীক্ষায় টিচারটা চায়। যেমন পরীক্ষার হলে তোমাকে এই যে SSTHF ওই লিখলাম, এই যে SSTHF অর্থাৎ শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে কিন্তু তোমাকে পরীক্ষার হলে দিয়ে আসতে হয়। তাহলে ভাই কি করা হয় তখন? তখন তোমাকে এই সেম জিনিসই 30 সেকেন্ডের ভিতরে সলভ করতে হয়। কিভাবে করবা? এই যে শর্টকাট, এক্স ইকুয়ালস টু এইচ বাই এন প্লাস ওয়ান, এন এর মান যতই হোক, মনে করো দ্বিগুণ হইলে এন প্লাস ওয়ান মানে 3। তো খুব স্বাভাবিকভাবে 30 সেকেন্ডের ভিতরে সলভ করা যায়। এটা হচ্ছে একটা উদাহরণ ছিল। হ্যাঁ, এবং পরীক্ষা হল তুমি বাসায় বসে 60টা আনসার করতে পারো, কিন্তু পরীক্ষা হলে 30 প্লাসও আসে না, অথচ তোমার সব কোয়েশ্চেন জানা। এটার পিছনে আসলে কি কাহিনী?
কেন হচ্ছে না, এটা কি তুমি কখনো কল্পনা করছো? করো নাই। তো এই জন্য তোমার একটু মেন্টর প্রয়োজন, যে তোমাকে ক্লাস করাবে, সাথে সাথে এসএসটিএইচএফ এই ধরনের প্র্যাকটিসটা তোমাকে করাবে। হোয়াট এভার ইট ইজ। দেখো, পরবর্তী ধাপ হচ্ছে যে তুমি এসএসটিএইচএফ এর প্রতি তোমার স্কিল নাই, যেটা তোমার অ্যাকচুয়ালি পরীক্ষায় চান্স পেতে সাহায্য করে। দুনিয়ার যত কোর্স আছে অনলাইনে করো, তোমাদের অনেক পীর আছে বা অনেকের কি বলা যায়, পাল্লায় পরে অনেকে অনেক ক্লাস করে, ঘন্টার পর ঘন্টা ক্লাস করে আসলে লাভ হয় না। কারণ তোমাকে আসলে এই স্কিল গুলো তোমাকে দেখানো হয় না বা শেখানো হয় না যে কিভাবে কম সময়ের ভিতরে এগুলো সলভ করে ফেলতে হয়। হ্যাঁ, আচ্ছা। পরে দেখো সেটা যেটা হলো যে টপিকের গ্যাপ, যে দেখো তুমি যেহেতু একটা লম্বা একটা গ্যাপের মধ্যে পড়ে গেছো, তার মানে কি তোমার অনেক টপিক সম্পর্কে তোমার আইডিয়া থাকবে না। তুমি অনেক টপিক গ্যাপের মধ্যে থাকবা, যে কোনো একটা পার্টিকুলার কোন একটা টপিক তোমার জানা নাই, কিংবা তুমি অনেক পড়াশোনার মধ্যে তুমি ফাঁকিবাজি করছো, তোমার একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটাও তুমি কিন্তু ফুলফিল করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা। পরে দেখো যে এখানে গেম কনফিডেন্ট, এই কনফিডেন্টের অভাবে কিন্তু তোমাকে অনেক বেশি নিচে নামে যেতে হবে। হ্যাঁ, খুবই স্বাভাবিক। তুমি যেহেতু সেকেন্ড টাইম আর এখন তোমার ভিতরে কনফিডেন্টটা কাজ করবে না। হ্যাঁ, তোমাকে বারবার বারবার হচ্ছে ওই কনফিডেন্টটা ধরে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু সবকিছু একা একা করা পসিবল না। তোমার একজন প্রয়োজন, একজন বড় ভাই, কিংবা আমি বড় ভাই পরবর্তী যেই একটা শব্দ যেটা, সেটা হলো মেন্টর। হ্যাঁ, তোমাদের যাদের বড় ভাই নাই তারা মেন্টর হিসাবে এই মেন্টরশিপ কোর্স করতে পারো আমার এখান থেকে। আমার গুলা কেন করবা তার একটা উচ্ছিষ্ট উদাহরণ আমি দিই। দেখো, আমি যে এই যে তোমরা যারা এবার জিএসটি দিচ্ছ, তাদের যারা আমার মেন্টরশিপ কোর্সে ছিল, তারা দেখছো যে মাত্র 25টা ক্লাস করছো তোমরা, করে এখান থেকে 55+ টাইপ খুব কমন আসছে, 90% কমন আসছে ইয়াতে জিএসটিতে। এবং এখান থেকে হোয়াট ইজ দ্য রেজাল্ট? গেস হোয়াট, এখান থেকে প্রায় 30 জনের মতো হচ্ছে সেন্ট্রাল মেরিটে 1000-এর ভিতরে চলে আসছে। হ্যাঁ, এটা প্রমাণ তোমরা আমার ফেসবুক পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলের আগে ভিডিওতে গেলেই পাবা। প্রায় 30 জনের মতো কি বলা যায় সেন্ট্রাল মেরিট 1000-এর ভিতরে, এবং 100 জনের মতো হচ্ছে সাস্তে ট্রান্সফার মতো মার্ক পাইছে। তো এখানে কি এমন ছিল যে ভাই এত কম সময়ের ভিতরে এটা অনেক বেশি ট্র্যাক করছে? কারণ দেখো, এখানে আসলে প্রপার গাইডলাইন দেওয়া হয়েছে। এসএসটিএইচএফ এর প্রতি অনেক বেশি স্কিল ডেভেলপ করতে সাহায্য করা হয়েছে, মেন্টরিং এ রাখা হয়েছে। অর্থাৎ তুমি এনি টাইম এনি প্রবলেম নিয়ে কিন্তু ডিসকাশন চালাইতে পারছো। তোমার যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু ভাইদের সাথে কথা বলে নিছো, যে ভাই আমি এই জায়গায় প্রবলেম, ডিপ্রেশনে পড়ে আছি, অনেক কাহিনী, এই সকল ব্যাপার নিয়ে কিন্তু তোমরা মানে প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করতে পারছো। তারপর এই যে দেখো, এখানে আরেকটা খুব বেশি কাজে দেয়, যেটা হলো যে এখানে যে তোমার কনসিস্টেন্সি ধরে রাখা। অর্থাৎ দেখো, কিছুদিন পর পর কি থেমে যায় যে ভাই আর হচ্ছে না, আর পারতেছি না। তো এই জন্য তোমার একজন মেন্টর দরকার, যে তোমাকে এই কনসিস্টেন্সিটা ধরে রাখতে সাহায্য করবে। অর্থাৎ তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলবে যে ভাই এইভাবে আগা, ওইভাবে আগা, এইভাবে প্রবলেম সলভ কর, এইভাবে স্কিলটা গ্রো কর, এই জিনিসটা করলে চান্স, ফার্স্টে চান্স হবে, এই জিনিসটা করলে চান্স হবে না, এই জিনিসগুলো তুমি ধরে ধরে দিবে। এই জন্য তোমার একজন প্রপার বড় ভাই দরকার, যেটার জন্য আমি তোমাদেরকে বলি, যারা সেকেন্ড টাইম দিবা তারা চোখ বন্ধ করে আমার এই মেন্টরশিপ কোর্সে ভর্তি হয়ে যাও। কেন? কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে কম টাকা দিয়ে পড়ানো হয়। কেন ভাই এত কম টাকা দিয়ে পড়ানো হয়? মানে কি, কত? 400। এই 400 টাকা তোমাদের 2-3 দিনের খরচ। তো এই খরচটা তোমরা এইভাবে যদি এখানে কাজে লাগাও, তাহলে এই যে এরা যে চান্স পাইছে, তোমরাও চান্স পাবা, এটা ফর শিওরিটি আমি দিতে পারি। কারণ আমি যে প্রবলেম সলভিং গুলা করাই, এখানে বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে একদম ধরে ধরে এসএসটিএইচএফ দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, এগুলো কিন্তু তোমাকে স্কিল আকারে গ্রো আপ করানো হয়। সো তুমি এর থেকে ভালো কোর্স করতে পারবা না, দেশটাই তুমি এটাতে ভর্তি হয়ে থাকবা, যেখান থেকে তুমি একদম জিরো থেকে হিরো হয়ে যাবে। এটার শিওরিটি আমি দিব। কারণ আমার ক্লাসগুলোর মধ্যে একটা কি বলা যায় তকমা থাকে যে ভাই 90% কমন আসা, এটা হবে। এটা না হলে আমার নিয়ে উল্টা পাল্টা বলতে পারো ফেসবুকে, বা লেখালেখি করতে পারো, হোয়াট এভার ইট ইস। বাট এটার প্রমাণ আমি এখানে দিছি, অলরেডি একটাতে দিছি। সো তোমরা যারা ভর্তি হইতে চাও, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার সিস্টেমটা কি ভাইয়া? ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে 01753244935 এই নাম্বারে নগদ তোমার বিকাশে 400 টাকা দিয়ে সেন্ড মানি করে দাও, এবং সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু তোমাকে আমার টিম লিঙ্ক দিয়ে দিবে তোমাকে, বা এটা ডেসক্রিপশনে আমি এটা কি বলা যায় ডিটেলস দিয়ে দিবে। আচ্ছা, ব্যাপার কি ভাই, একটু সামারি করেন তো। দেখো, আপনি তো শুরু থেকেই হচ্ছে কি যে আপনার কোর্সের কথা বলতেছেন, সামারি করি। দেখো, ব্যাপারটা হচ্ছে জিরো থেকে সাস্টে আসবা কিভাবে। তার আসার পিছনে সবচেয়ে বেশি যেটা তোমার কাজ করবে, সেটা হলো এসএসটিএইচএফ। যে তোমাকে শর্টকাট দিয়ে শর্ট স্পেসের মধ্যে টাইম মাথায় নিয়ে তোমাকে ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর ছাড়া। এই জিনিসটা তোমাকে স্কিল ড্রপ করতে হবে। এটা কই থেকে শিখবা? এটা শিখবা হচ্ছে মেন্টরশিপ কোর্স থেকে। হ্যাঁ, এটা ডেমো ক্লাস তোমরা দেখে নিতে পারো, আমার ডেমো ক্লাস দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আমি ডেমো ক্লাস দিয়ে দিব, ডেমো ক্লাস গুলো তোমরা সুন্দর মতো দেখে ভর্তি হতে পারো। আদারওয়াইজ যদি দেখে মনে হয় যে না, তোমার জন্য এই কোর্সটা ভর্তি হওয়ার দরকার নাই, বাট আমি জানি তোমরা অনেকেই আছে, অনেকেই ভর্তি হয়ে গেছে, অনেকে আছে যে বুঝতেছে না কি করবে না করবে। তো আমি তোমাদের জন্য এটা বলতেছি যে তোমরা যারা বুঝতেছো না কি করবো সেকেন্ড টাইমে, তারা চোখ বন্ধ করে এই কোর্সে ভর্তি হয়ে যাও। বাকি দায়িত্ব আমার। আমি কিভাবে তোমাদেরকে
চান্স পাইতে হয়, জিনিসগুলো আমি তোমাদেরকে একদম তোমাদের ভিতরে ঢুকাই দিতে পারবো যে এইভাবে কাজগুলা করে যাও। যদি করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তোমরা এদের মতো যারা অলরেডি চান্স পাইছে তাদের মতো একটা সাকসেস একটা স্টোরি বলতে পারো শেষে যে। সো দ্যাটস ওভারঅল। যদি আরো কিছু জানার থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো, বাকিটা হচ্ছে কথা হবে। যারা ক্লাসের কোর্সে যারা আছে তারা অবশ্যই তো আমার সাথে যোগাযোগ করবাই, আর যারা হচ্ছে আমার কোর্সে নাই তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবা। আমার ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। সব সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।